এখানে দিয়ে আপলোড জি দিয়ে ওর ওইখান থেকে পরে লিঙ্ক করে আনি এখানে দিয়ে দিলেন এই জায়গাগুলায়, বুঝতে পারছেন? আমি একটা আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, ইমেজটা সেভ করার সময় আমি 30x30 দিয়ে করছি, কিন্তু হচ্ছে 30x30 দিয়ে করলে আমার হচ্ছে মেনটা তো হচ্ছে একদম ছোট হয়ে যায়। এখন কি এটা কি বাড়াই দিব নাকি সাইজ এটা? মেইনটা ছোট হয়েছে, হ্যাঁ বাড়াই দিবেন, কারণ আপনার মেইনটা ছোট হওয়ার কারণ কি, আপনার মেইনটার বাইরে দেখবেন যে সাদা অংশ আছে অনেকটা দূরে। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, ngweb.com। এখানে গেলে আপনার ভালো ভালো লোগো পাইতে পারেন, নট শিওর। এখান থেকে আপনারা ওই এক কালারের গুগল মনে থেকে করেন যে, আসলে লোগোগুলো পাওয়া যাচ্ছে না। কালকে জি অনেকগুলো ট্রাই করছিলাম, কিন্তু দেখা যায় যে কিছুটা হচ্ছে গুগল থেকে নিলে কি হয় হ্যাঁ হচ্ছে যে সাইজ যে সময় ছোট করা হয় ওই হ্যাঁ, টাইমটাতে মানে ইমেজটা ঠিক থাকে না, কিছু ছোট হয়ে যায়, কিছু সাইজ মতো থাকে, কিছু একটু বড় থাকে। আমি একটা লিংক দিয়েছি, আপনি এখান থেকে ইউজ করিয়েন, এখান থেকে 30-30 করে নিয়েন, সবই কাজ করবে। দেখেন ইনবক্সে এখানে যে ফেসবুক লিখে সার্চ দেন, ফেসবুকের ইগুলো চলে আসবে, টুইটার লিখে সার্চ দিলে টুইটার এগুলো চলে আসবে। খেয়াল করছেন? এখানে সব ট্রান্সপারেন্ট ইমেজ পাবেন। জি ভাই ভাই। ইমেজ ইমেজ সিগনেচারে আর কারো কি কোনো সমস্যা হয়েছে? একটু দেখবেন আমারটা কেন হচ্ছে না। যে স্ক্রিনশট আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এটা তো পিএনজি ফাইলের অলমোস্ট সবগুলা। একটা হইলে এলো, আপনি এখান থেকে খালি ভাইয়া লোগোটা নামায় ছোট করে এখানে ইউজ করবেন, আর তো কোনো কাজে দরকার নাই, তাই না? জি ভাই, আর কিছু কেউ বলবেন? এই যে ভাই আমি শেয়ার করেছি ভাই, এই যে এখানে এটা তো সেভ হচ্ছে না। কোনটা? এই যে আমি যেটা দিয়েছি, এই যে এটা আচ্ছা, এরপর নিচে চলে যান, নিচে। একদম নিচে যে এসে সেভ দেন, হ্যাঁ সেভ চেঞ্জ। ভাই আরেকটা প্রশ্ন ছিল, জি বলেন। সেটা হচ্ছে আমি আপনাকে কালকে বললাম না যে, দেখায় আসছে কিনা, এই যে এটা, হ্যাঁ এখন আসছে। আমি আপনাকে বললাম না যে এখানে যে ছবিটা দেওয়া ছিল, ওই ছবিটা স্ক্রিনশট নিয়ে ইউআরএল করে যদি দিই তাহলে হয় না। হ্যাঁ আমি এটা বলেছি যে অন্য কোনো সাইট থেকে এটার ইউআরএল করে দিলে এখানে কাজ করবে না, কাজ করে একমাত্র না। ইনজুর থেকে, একমাত্র কি ইনজুর থেকে এখানে দিতে হবে, অথবা অন ড্রাইভ, এই দুইটার একটা। অন ড্রাইভে ইউজ করলে অন ড্রাইভে সমস্যা হয়, আপনার ইনজুরটা ইউজ করবেন, এটা ভালো কাজ করে। ইমেল সিগনেচারটা কি এই জায়গায় থাকবে না ওটা নিচে থাকে না? এটা এখানেই থাকে, আপনি কোনো কিছু লিখলে বা স্পেস দিলে ওটা নিচে নামে যাবে, দিয়ে দেখেন স্পেস বা ইন্টার চাপ দিয়ে দেখেন, ইন্টার নিচে নেমে যাবে অটোমেটিক। বুঝতে পারছি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কারোর কি কোনো সমস্যা হয়েছে এখানে? ভাই আমি না এইচটিএমএল ব্যবহার করে ওই ওই জিনিসটা পারি নাই। কোন মানে আমি জিনিসটা? আজকে দেখবো, দেখে আমি আপনাকে দিয়েবো আর কি, সমস্যা হলে। আর কি কারো কোনো সমস্যা হয়েছে? করি নাই এখনো ভাইয়া। তা আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি করেন। না আমি এখন করবো না। কেন? না না। সমস্যা নাই, দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। আচ্ছা আপনার কাছে পরে যাই, আর কি কারো সমস্যা হয়েছে করতে দিয়ে? ইমেজ ঠিকভাবে কাজ করতেছে না বা অন্য কোনো সমস্যা? আর কারো হয়নি না? হ্যাঁ এখনো ওভাবে প্র্যাকটিস করতে পারিনি সেক্ষেত্রে। আচ্ছা,
আপনার এই যে আমি লোগোর যে সাইটটা দিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর লোগো পাওয়া যেতে পারে, আপনি একটু দেখিয়েন। খুব ভালো একটা সাইট, সব ট্রান্সপারেন্ট পাবেন। আমি কি ক্লাসটা আবার একটু রিপিট করব? জি ভাই, রিপিট জি করলে ভাই মনে হয় একটু করেন ভাইয়া, কি ভাইয়া করলে ভালো হয়। আচ্ছা, দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ইমেজ পাবেন আপনারা। খুব সুন্দর সুন্দর দেওয়া আছে। জি ভাই এখনই সার্চ করে দেখলাম, অনেক রকমের আছে একটা সাইটে। আশা করি এটা ভালো লাগবে, কাজেও লাগবে। আর কেউ যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে remove.bg এটা ইউজ করতে পারেন। remove.bg লিঙ্কটা একটু দিয়ে দেন চ্যাট বক্সে। এটা কি করব ব্যাকগ্রাউন্ড? যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো থাকবে না, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আরো অনেক সাইট আছে, অনেক কিছু। ভাই এটা কি শুধু কি হিউম্যান কি ডিটেক্ট করবে নাকি যদি মানে অন্য কোনো কিছু দিয়ে সেটাকে ইয়ে করবে? আচ্ছা, আর কে কি বানাইছেন আমাকে একটু দেখান তো, আমি একটু দেখে নিই, পরে যাই। ইমেল সিগনেচার আর কি কি বানাইছেন একটু দেখি, স্ক্রিনশট দেন। অ্যাসাইনমেন্টটা পেছেন, আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন আর ঢুকবো না, আপনি একটু দেখান তাহলে বুঝতে পারবানি। কেউ কি নাই দেখানোর মতো? হ্যালো? আমারটা তো দেখিয়েছি, আবার দেখাবো? না, আপনারটা বাদে। ভাই মাত্র যেটা দিলেন ওটা কি নতুন আর একটা কি নাকি কি দিলেন এটা? ও এগুলো মাত্র। ও সরি ভাই, এটা আগের টুলটা, ঠিক আছে। আচ্ছা, এখানে তো অনেকেই আছেন, সবাই কি ইমেল সিগনেচার কমপ্লিট করছেন? ভাই আমার রিমেল সিগনেচার কমপ্লিট করা হয়নি, মানে আমার কাজ স্টার্টই করা হয়নি, বিকজ আমার কালকে একজন আত্মীয় মারা গেছিল তো, তাই ওই জায়গায় যেতে হচ্ছে। চ্যালেঞ্জ ইমন ভাই করছেন? চ্যালেঞ্জে ইমন ভাই? বর্ষা সাদিয়া করছেন? বর্ষা সাদিয়া করছেন? হ্যালো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ফারজানা নিজুম করছেন? ভাইয়া আমি করেছি, যতটুকু পেরেছি জমা দিয়েছি, আপনি একটু ওখানে দেখলে ভালো হতো। আচ্ছা, আপনি কি সব ইউআরএল আকারে জমা দিয়েছেন ক্লাসরুমে? হ্যাঁ। ভাইয়া আমি ক্লাসরুমে ওই যে সাবমিট করার লিঙ্কটা হারিয়ে ফেলছি, একটু যদি দিয়ে দিতেন মেসেঞ্জারে। সমস্যা নাই।
99তম পেজ। রাজিয়া সুলতানা কমপ্লিট করছেন? আপনাকে বলা হয়েছিল যে কমেন্টে দিয়েন না, অ্যাসাইনমেন্ট জমা দেন, দেননি। ভাইয়া নতুন যে কাজগুলো করবো সেটা কি ওই আগের ওই অ্যাসাইনমেন্টের জায়গাতেই সাবমিট করবো? না, আমি তো নতুন অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়েছি। আচ্ছা ভাইয়া। এই দেখেন ইমেল সিগনেচার, বুঝছেন? স্যার ওই জায়গায় তো দিয়েছে ভাই, আমারটা কি ঠিক আছে? আচ্ছা দেখছি। এটা তো ঠিক আছে, তারপরেও দেখেন, এই দেখেন এটার নাম কি? ফরিদে ইয়াসমিন। আচ্ছা যাই হোক, এই যে ইমেল, এটা ভেঙে গেছে দেখছেন, জি জি অর্ধেক অর্ধেক হয়ে নেমে গেছে নিচের দিকে। জি জি। তো এইভাবে দিলে তো আপনার ইমেলটা আসলে হলো না। এটা কোথা থেকে করছেন আপনি? ভাইয়া আমি হচ্ছে গুগল ড্রাইভ দিয়ে করছি, কিন্তু হচ্ছে মানে মানে যতটুকু আমার মনে ছিল কালকে ক্লাসে আমি ওইভাবে করছি। আচ্ছা, গুগল ড্রাইভে যদি আপনি করেন, আপনি কি কোনোদিন আপনার ক্লায়েন্টকে জমা দিতে পারবেন? বলেন, এইচটিএমএল আকারে জমা দিতে পারবেন? হ্যাঁ, আপনি নিজের জন্য করতে পারেন, কিন্তু আপনার তো শিখতে হবে আপনার ক্লায়েন্টকে কিভাবে আপনি জমা দিবেন জিনিসটা, তাই না? জি। আচ্ছা, আপনারা কি একটু 2টা মিনিট অপেক্ষা করবেন? একটু আসতেছি, 2টা মিনিট, অনলি 2 মিনিট। আচ্ছা ভাইয়া। বাইকটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ভাই
এই যে এটা আপনি তো গুগল ডক্সে করছেন তাই না? না ভাই, এই সেই করছিলাম, ওইটা দিয়ে করছি, এখানে আলাদা করে মানে দিয়ে দিছি। ওই জিপ ফাইল করতে পারতেছিলাম না এইচটিএমএল এর। জি জি। তাছাড়া একটা ইয়া দিছি ভাই, ওই যে এইচটিএমএল এর ওই যে দেখেন নিচে ইমেজ সিগনেচার এইচটিএমএল দেওয়া আছে। আচ্ছা, এই যে এইটা যে দিছেন, এই যে লোগোটা, এটা কিসের জন্য? ওই দেওয়ার জন্য, মনে করেন কোম্পানি যদি থাকে আর কি। আপনার তো নেই, আপনার আমি তো বলেছিলাম যে আপনার নিজের জন্য বানাইতে। আপনার যতটুকু আছে আপনি ততটুকু দেন আপাতত। আচ্ছা ঠিক আছে ভাই, ওটা কেটে দিবেন। আচ্ছা, যাক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটাকে একটু ছোট করা যেত। হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। এই তো, এটারে এখানেও আনা যায়, যাই হোক অনেক রকম করা যায়, সমস্যা নাই, সুন্দর হয়েছে। একটু আবার একটু দেখাই দিন ভাই এইচটিএমএল টা কিভাবে করে। আচ্ছা, আমি আর একটু আবার করবো, একদম A to Z রিভিউ করে দেখাবো। হ্যাঁ, আরেকটা বলছিলেন ওই যে মাইক্রোওয়ার্কের ইমেলটা কিভাবে একাধিক করা যায় ওটাও দেখাবেন। ভাই আমার এটা জমা দিছে, আচ্ছা সমস্যা নাই। আর সবাই তো ফাঁকা, আর সবাই কি করেন নাই? একটু হ্যাঁ, আমি তো ডাকি, জমা দিয়েছি। যেটা দেখছি আমি, সমস্যা নেই। ফয়সাল রহমান ভাই দিয়েছেন? ভাই আমি তো করতে পারিনি, বললাম যে আমার একজন ও আত্মীয় মারা গেছে। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল করি। আচ্ছা, ইসরাত প্যান কাপু দিয়েছেন? না ভাইয়া, আমি করার টাইম পাই নাই। আমি আজকে হোপফুলি দিয়ে দিব। আচ্ছা, এরপরে জুম্মান হোসেন ভাই মনে হয় দিছে নাকি? না, জুম্মান হোসেন ভাই দিছেন? আচ্ছা, কামরুজ্জামান নাহিদ ভাই দিয়েছেন আপনি বা করেছেন? না, দেন নাই। ইমেল সিগনেচার ক্রিয়েট করেছেন? ভাই আমি করিনি, বাট আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এমডি মেহেদী হাসান, আপনি ক্রিয়েট করেছেন ইমেল সিগনেচার? ভিনা ভাই, আপনি যে ইমেল দিয়েছেন আমি এই মাত্র দেখছি একটু আগে, তো ওই জন্য আর করা হয়নি, আজকে করে দিব না। আচ্ছা, এমডি সাব্বির বিন সাব্বির ভাই করছেন? ভাই আমি যে মানে এইচটিএমএল এ কনভার্ট করতে পারি না, এই কারণে আপনাকে লিংকটা দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জুবায়ের হাসান নাইম ভাই, আপনি আমি কি? স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জুবায়ের হাসান নাইম ভাই, আপনি কি করেছেন? আপনি কি আছেন ক্লাসে?
এরপরে গ্রাফিক্স, এই যে প্রথম যে লোগো ইউআরএল এর ঘরটা এখানে দিয়ে দেবো। দেখেন আমার ছবিটা কিন্তু চলে আসছে। এটা ভালো দেখা যায় না? এটা ভালো না দেখা গেলে আরেকটা নেই, এটা ভালো দেখা যাবে। এখন ভালো দেখা যায়? জি ভাই এখন ভালো দেখা যাচ্ছে। জি ভাই, ভালো থাকবেন। আগের চাইতে বেটার। জি। ওইটাও করা যায় তো, এই যে আপনারা যেটা দেখলেন না, এই যে এটা আসলে কি কোডিং এর প্রবলেম। এটা আমি যখন নিয়ে এখান থেকে কোড করে নিয়ে যাব না, ওইখান থেকে আমি যদি ইমেজে এটা হাইট ওয়াইট কমাই দিই না, এটা আরো সুন্দর লাগবে। বুঝতে পারছেন? হাইট ওয়াইট কমাই দিলে এটার সাথে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখি এটা কেমন আইছে, এটা কেমন লাগে? না একদম সাদা কালো লাগে, সাদা কালো। সাদা কালো লাগে না? আচ্ছা, আপনার চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এটা অনেক বড় দেখা যাচ্ছে, এটা আপনি কোট করে নিয়ে ওইখানে নিয়ে এটা ছোট করে নিতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া? আরো অনেক আছে, আপনারা করতে পারেন। যে এটা সাইজটা ছোট করে দিলে আর সুন্দর দেখা যাবে। এই যে এটাও সুন্দর দেখা যাচ্ছে। এরকম অনেক আছে, শেষ নাই। একটা একটু ঘুরে ঘুরে দেখি। এগুলো ভালো লাগতেছে না। এটা কেমন লাগে? ভালো না? আপনার ছবিটা যদি আপনার মন মতো না হয়, আপনি ছোট বড় করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বুঝছেন? ভালো লাগে? এরকম অনেক আছে, অনেক আছে। আপনার নিজের মন মতন করে নিতে পারবেন, অনেক আছে, সমস্যা নেই। তবে তো এই যে একটা, আচ্ছা যাই হোক, আমরা প্রথমে দিকে যাই। এটা ইউজ করি। এখন অনেকেই বলছিলেন যে ভাইয়া এটাকে কিভাবে কোডে রূপান্তরণ করব। কোডে রূপান্তরণ করার জন্য আপনাকে ফার্স্টে এখানে অ্যাপ্লাই সিগনেচার, এর আগে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিংক থাকে, এখানে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার, যেমন টুইটার থাকলে টুইটারের প্রোফাইলে যে লিংকটা আছে ওইটা এখানে এনে কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে? এরপর আপনার ফেসবুকে যেটা আছে ওইটার কপি করে এখানে দিয়ে দিবেন। এরপর লিঙ্কডইন যেটা আছে, লিঙ্কডইনের প্রোফাইলের এটা এখানে কপি করে এনে দিয়ে দিবেন। এরপর ইউটিউবে যে চ্যানেলটা আছে চ্যানেল লিঙ্কটা এখানে কপি করে এনে দিয়ে দিবেন। এরপরে আপনার ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, এখন হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই সুন্দর লাগছে। এখন এই যে এখান থেকে কপি করবেন কিভাবে, এই দেখেন ফার্স্ট চুজ ইমেল প্ল্যাটফর্ম। এইখান থেকে আপনি জিমেলের জন্য নিলে, আপনি নিজের জন্য নিলে আর কি, আপনি এখান থেকে ডাইরেক্ট যে কোনো একটা সিলেক্ট করে আপনি যেটা ইনস্টল করবেন ওটা তো কপি করে নিতে পারেন। আর এখানে ইনস্টলের গাইডলাইন দেওয়া আছে, দেখেন এখানে গাইডলাইন গুলো দেওয়া আছে, আপনি কিভাবে যাবেন, কিভাবে সি অল সেটিংস, সিগনেচার, তারপরে এইগুলা দেওয়া আছে একদম এ টু জেড। কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমাকে ইনস্টলেশন গাইডলাইনটা দেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত কপি করে দিয়ে দিবেন। তাকে বলবেন যে আপনি কিসে ইউজ করবেন, যদি সে না বলে তাহলে আপনি তিনটারই গাইডলাইন দিয়ে দিবেন, একটা একটা করে পুরো হেডলাইন দিয়ে বলবেন যে এখানে এটা এখানে ইউজ করতে হয় এভাবে, আরেকটা ইউজ করতে হয় ওইভাবে। ঠিক আছে? এভাবে। এরপরে এটাকে আমরা যদি কোড আকারে নিতে চাই তাহলে যে এক্সচেঞ্জ অনলাইন এখানে ক্লিক করতে হবে। বুঝছেন? এরপরে যে জেনারেট HTML, খেয়াল করছেন? এখানে জেনারেট HTML দিলে এরকম কিছু কোড চলে আসবে, এটাকে কপি করবেন।
কপি করে নেবেন, এরপরে রাইট ক্লিক করে নিউ ফোল্ডারে নিউতে গিয়ে এরপর টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে অনেকের পিসিতে ফাইল নেম এক্সটেনশন এটা নেই, এটা হাইড করা আছে অনেকেরই, বুঝতে পারছেন? আপনাদের যাদের আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। ভাই এটা আমারটাতে এই সমস্যাটা হচ্ছে, আমি দেখলাম। দেখেন সব চলে গেছে। ভাই আমারটাতেও নেই এটা। দেখেন আমি এখানে F2, এই যে এটার উপর ক্লিক করার পরে আমি যদি রিনেম করতে চাই তাহলে F2 ক্লিক করবেন, তারপর F2 দিলাম। দেখেন এখানে কিন্তু একটু আগে txt ছিল, ডট txt ছিল, বাট এখন কিন্তু নেই। এটা আনার জন্য আপনাকে ফার্স্টে স্পিসিসে যেতে হবে। যাদের উইন্ডোজ 7 তাদের একটু ঝামেলা আছে, যাদের উইন্ডোজ 10 তাদের একদম সিম্পল। এই যে স্পিসিসে যাওয়ার পরে কম্পিউটারের পাশে ভিউ, এই ভিউতে ক্লিক করার পরে এই যে ফাইল নেম এক্সটেনশন এখানে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক সব চলে আসছে। দেখেন এখানে আমি F2 দেই, এই যে রিনেম হয়ে গেল, এখানে চলে আসছে txt, এখানে আমরা html করে দেব। ভাই আর একবার একটু দেখাবেন? দিস পিসিতে যাওয়ার পরে কম্পিউটারের পাশে ভিউতে ক্লিক করার পরে ফাইল নেম এক্সটেনশনস, এইখানে যাদের ক্লিক করার নেই এখানে টিক দিয়ে দিবেন। আর উইন্ডোজ 7 এর যারা কেউ একজন শেয়ার দেন, আমি দেখাই দেবো কিভাবে এটা করতে হয়। দেখেন এখন এখানে এটা চলে আসছে txt। হ্যাঁ, ফাইল নেম এক্সটেনশন আসলে কি কাজ করবে, মানে ফাইলটাকে এডিট করার ক্ষেত্রে নাকি? জি ভাই হইছে। আচ্ছা, আপনি ভালোটা করছেন। এই যে ভিউতে গেলাম না, হ্যাঁ, অফ করে দেই। এখন যদি আপনি এটাকে HTML করতে চান তাহলে কি করবেন বলেন? হ্যালো, তো জানি না। হ্যাঁ ভাই শুনতেছি। ধরেন আমি HTML নিতে যাচ্ছি। আমরা তো জানি যে সাধারণত ডট HTML দিয়ে দিলে HTML কাজ করে, তাই না? জি ভাই। ধরেন আমি HTML দিলাম। ভাই এটা সেভ করতে হবে, সেভ করে সেভ এজে যে তারপরে ফাইলে যাইতে হবে, ফাইলে যা সেভ এজে যাইতে হবে। আমি এটা বুঝে আগে সেভ দিলাম। ফাইলে যাইতে হবে আগে। আমার একটু বলতে দেন, আমি জানি এখানে অন্যভাবে সেভ করা যায়। আপনি তো ফাইলে যেতে বলতেছেন, এখানে ডাইরেক্ট সেভ করে ওখানে txt থেকে HTML চেঞ্জ করে দিলেই কাজ করবে। আমরা অত কিছু কেন করবো, আমরা এক খুঁচায় সব করব। ক্লিয়ার? দেখেন এখানে যদি আমি এখন চলে যাই, এরপরে ভিউতে ক্লিক করে যে ফাইল নেম এক্সটেনশনটা দিয়ে দেই, আপনার সুবিধা হবে আপনি যে কোনো ছবির পাশে কি আছে, এটা জেপিজি ফরম্যাটে আছে না পিএনজি ফরম্যাটে আছে, আপনি দেখার সাথে বলে দিতে পারবেন। চলেন একটা উদাহরণ দেখে আসি। এটা জেপিজি ফরম্যাটে না পিএনজি ফরম্যাটে, দেখেন এখানে লেখা আসতেছে। আর আপনি যখন ভিউতে যাই সেটা যে এটা উঠাই দিবেন তখন কিন্তু আর জিনিসগুলো থাকতেছে না, বুঝছেন? ও ভাই বুঝতে পারছি এখন। আর আপনি যদি এইখান থেকে এই ফাইল নাম এক্সটেনশন এটা রাখেন, আর এখান থেকে যদি আপনার পিএনজি থেকে জেপিজি করে দেন, এটা অটো চেঞ্জ হয়ে যেতেছে। অটো চেঞ্জ যখন আপনি এটা উঠাই দিবেন এবং যতই আপনি ডট টিএক্সটি বা পিএনজি বা জেপিজি দেন, কোনো কাজ হবে না। এই জন্য এটা টিক দেওয়া থাকতে হবে। ওকে ভাই। এরপরে আপনি F2 চাপ দিলে এখানে রিনেম চলে আসবে, ঠিক আছে? এরপরে এখানে HTML করে দেন, টেক্সট আছে HTML, দেখেন এখন কাজ করতেছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ওপেন করে দেখেন। জি ভাই বুঝতে পারছি, চলে আসছে। এখন যেটা করতে হবে, এটাকে আমি একটু সাবলাইন টেক্সট ওপেন করি।
আমরা কিন্তু এই কোডগুলা ইউজ করব না, এই কোডগুলা ইউজ করা যাবে না। এই কোডগুলা এটাকে উঠাই দেওয়ার জন্য আপনি ফার্স্টে এখানে ঢোকার পর আপনার যেহেতু আইকনগুলো আপনি কাজ করবেন, এই যে এখানে স্প্যানে ক্লিক করলে এই দেখেন এটা ক্লোজিং ট্যাগটা দেখা যাচ্ছে এখানে, বুঝতে পারছেন? এই যে শেষ যে ক্লোজিং ট্যাগ, এই যে এখানে আমরা ক্লিক করে এটাকে ভাগ করে ফেলি, এখানে দুইটা আছে। এখন আসি, আমি এখানে অন্য একটা ইমেজ দিতে যাচ্ছি, যেমন গুগলের ইমেজটা বা ফেসবুকের ইমেজ, না টুইটারই দিই। এখানে ডিরেক্ট লিংক কপি করলাম, এই যে টুইটার, এই টুইটারে এখানে এই যে লিংকটা আছে দেখছেন, এই যে ইমেজের সাথে হলো এসআরসি ইনভার্টেড কমার ভিতরে এইখান থেকে শুরু করে এই যে পিএনজি পর্যন্ত এতটুকু মুছে দিবেন, এর ভিতরে লিংকটা দিয়ে দিবেন। টুইটারে লিংক দিলাম, আর অবশ্যই মনে রাখবেন আপনি যে লিংকটা দিচ্ছেন সেটা টুইটারে, এই যে টুইটার লিখে রাখবেন যে এটা যদি টুইটার হয় টুইটার লিখবেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আর এই যে টুইটারের ভাই একটা কোশ্চেন ছিল, জি বলেন। যে আমরা যে কোডিং এর যে সাব লাইন দিয়ে যে কোডিংটা বের করলাম, এই কোডিং এ কি যে লাস্টে যে 4টা বা 5টা যে সোশ্যাল মিডিয়ার যে লিংক গুলা, এখানে ছাড়া কি আর কোথাও ওয়েবসাইটের লিংকটা নাই? না না, এখানে স্যার কোথাও নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে এই ওয়েবসাইটের মানে সোশ্যাল মিডিয়া লিংকটা দেওয়ার পর আমারটা কিভাবে যাবে ওইটা একটু দেখাই দিয়ে। আপনারটা কিভাবে যাবে? হ্যাঁ, মানে ওইখানে ক্লিক করলে আমারটা কিভাবে যাবে ওটা তো আমি সেটাই তো দেখাচ্ছি। এই যে ধরেন এটা আমার টুইটারের প্রোফাইল লিংক, খেয়াল করছেন? এটাকে কপি করেন, এরপরে এই যে এখানে আপনার অ্যাঙ্কর ট্যাগ, এই যে এখান থেকে শুরু করে এই যে ইনভার্টেড কমার ভিতরে খেয়াল করিয়েন এটা কোথায় আছে, দেখতেছেন তো সবাই? দেখতেছি ভাইয়া। এইখানে এই লিংকটা দিয়ে দিবেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, সেভ করি, করুন দেখে আসি, দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, আর আমার যে প্রোফাইল লিংক দিয়েছি ওইখানে ক্লিক করার সাথে নিয়ে যাচ্ছে। জি বলেন। আজকে প্রেজেন্ট নেবেন না? আর প্রেজেন্ট হবে না আপনাদের, আমি আসি আর কয়েকদিন। তারপরে কে নেবে? আমি জানি না, আমাদের এটা কত দিনের? আমি জানি না। আর কি কি শিখবো? এরপরে যে নেবে সে আপনাদের শেখাবে। দেখছেন এখানে ক্লিক করার সাথে আপনাদের টুইটারে নিয়ে যাচ্ছে। এরপরে আসি আপনার, আচ্ছা এরপরে আসি আপনাদের এইখানে, এই যে গুগলের এটা নিতে যাচ্ছি, এই যে গুগল লিংকটা নিলাম। এরপর আসি, এটা ধরেন একটা পিন্টারেস্টে, কিন্তু পুরোটা পিন্টারেস্টের আছে এখানে কাজ করা। আমরা এটা পুরোটা এখন গুগলের বানাবো, গুগলের, বুঝতে পারছেন? তো গুগলে বানানোর জন্য এই যে এসআরসি, এখানে আপনার ইমেজের যে লিংকটা এটা দেয়, এই ইনভার্টেড কমার ভিতর থেকে শুরু করে এই ইনভার্টেড কমার ভিতরে, এটার ভিতরে আমরা দিয়ে দিলাম। এরপরে আসি এই যে অ্যাল্ট, এখানে আমাকে অবশ্যই লিখে দিতে হবে গুগল, কারণ আমি যদি কখনো খুঁজি তাহলে আমি পাবো না আসলে এটা গুগলের কিনা, তাই না? যেটা বলে জিএলই গুগল লিখে দিলাম, এই যে গুগল আইকন, এটা গুগলের আইকন, বুঝতে পারছেন? এরপরে এটা লিংক, গুগল থেকে একটা লিংক নিয়ে আসি গুগলের,
এই যে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এটা গুগলে লিংক দিয়ে দিই, ইনভার্টেড কমার ভিতরে দিবেন সব সময়। এই যে ইনভার্টেড কমার না দুইটা, এটা একটা মিচিং হয়ে গেলে কিন্তু আর কাজ করবে না। এখন সেভ দেই, চলুন এখানে চেঞ্জ হয়ে গেছে দেখছেন, এই যে গুগল, এখন গুগলে ক্লিক করলে গুগলে নিয়ে যাচ্ছে। এইভাবে আপনার যত সোশ্যাল মিডিয়া আছে আর সোশ্যাল মিডিয়া লিংক আছে আপনি এখানে দিয়ে দিতে পারেন একটা করে। এই যে পিএনজি ওয়েব থেকে ডাউনলোড করবেন, এটাকে সাইজ করবেন, এরপরে নিয়ে আসবেন এখানে। আমি সাইজ করে দেখাই দিচ্ছি। ধরেন আপনি এই যে এটা ইউজ করবেন, এই ফেসবুকের আইকনটা, ডাউনলোড অরিজিনাল, ঠিক আছে। যাই হোক, এখানে চলে আসবে এখন। এই যে এখানে চলে আসছে। এটা তো ছোট করতে পারেন সবাই, তাই না? হ্যালো, জি ভাইয়া। এখানে রাইট ক্লিক করার পরে ভাইয়া একটা কথা বলি, ওই না, ওখানে তো দেখলাম একটা একটু একটু পরে দেখেন এডিট করার, এই যে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে আমি এই যে এটা সাইজ ছোট করব, ঠিক আছে। সাইজ ছোট করার জন্য এই যে এখানে আপনার রিসাইজ আছে, ঠিক আছে। এই দেখেন রিসাইজে ক্লিক করলে এখানে মনে করেন যে আপনি এখানে 30-30 দিয়ে দিতে পারেন, 30-30 ছোট হয়ে গেছে। এখন ছোট হয়েছে না? হ্যালো, জি ভাইয়া শুনতেছি। এখন অনেকে বলে যে ভাইয়া আমি তো ছোট করছিলাম, আমার এই যে ভিতরে এটুক অনেক ছোট হয়ে গেছে আর সাইডের এগুলো বড় হয়ে গেছে। এটার জন্য করণীয় কি? এটার জন্য আপনাকে ক্রপ করতে হবে, ক্রপ। এটা সিলেক্ট করবেন, এরপরে যে এখান থেকে এই যে ছোট করে নেন, যাতে ওইটা ছোট না হয়ে যায়, বুঝতে পারছেন? তবে এটা যখন করবেন, এটা একবারই করবেন, দ্বিতীয়বার যখন এই যে এমনি বাড়াইতে যাবেন ইমেজটা নষ্ট হয়ে যাবে ভিতর থেকে ইমেজটা নষ্ট হয়ে যাবে। দেখেন এই যে পাশে আর বাড়ে নাই, এই জন্য এটা একবারই নিতে হবে ক্রপ করার সময়। যদি কারো এই যে এটা এই যে এই পর্যন্ত বড় থাকে, আমি দেখাই যে এরকম থাকে, যে এতখানি বড় থাকে, সেক্ষেত্রে কি করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে দেখছেন, দেখি আমি এখানে ক্রপ করি, কেটে গেছে, দেখছেন? এই যে এইভাবে আপনারা করতে পারেন, এতে আপনার এই যে ভিতরে এটা বড় হবে আর সাইড থেকে যে জিনিসগুলো থাকবে এগুলো কেটে যাবে। আমরা আগের জায়গায় আসি, 30-30 করে দেই। ওকে দেই, এরপরে সেভ এজ অথবা সেভ যে কোনো একটা দিলেই হবে। সেভ এজ দিলে আর কি এই ছবিটা নষ্ট হবে না, আর সেভ দিলে এটা ছোট হয়ে যাবে ডাইরেক্ট, আর আগেরটা থাকবে না। এটা কি 30-30 সেন্টিমিটার না মিলিমিটার? সেন্টিমিটার, এটার পিক্সেল। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখন আসি হলো ইনজুর। এখানে আসার পরে অ্যাড ইমেজ, এরপর ব্রাউজার, এরপরে যে এটা সিলেক্ট করলাম, ওপেন। আসতেছি, এই যে এটা কপি, এরপরে ওখানে নিয়ে বসাই দিই। ফেসবুকেরটা কোথায়? ফেসবুকেরটা নাই, এখানে টুইটারেরটা আছে। এই যে এখানে ধরেন এটা আমি ফেসবুকের জন্য ইউজ করতে চাচ্ছি, এখানে আমি ফেসবুকেরটা দিলাম, এরপর এই যে অ্যাল্ট এখানে লিখে দিলাম ফেসবুক আইকন, আইকন। এরপরে যে ফেসবুকে আমার প্রোফাইল লিংক আছে এটাকে নিয়ে আসি,
আচ্ছা যাই হোক, আপনারা তো বুঝছেন যে কিভাবে এটা নিতে হয় তাই না? এরপরে সেভ করি, দেখেন এখানে চলে গেছে। দেখছেন এই যে ফেসবুকটা চলে আসছে। এখন দেখেন এখানে ফেসবুকটা ছোট দেখা যাচ্ছে, এবং আমরা একটু হাইট ওয়াইট বড় করে দিলে বড় দেখা যাবে। এখানে 25-25 করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, প্রয়োজনে ছিলাম, ভুলে গেলাম। দেখেন হাইট ওয়েট বাড়াই দিছি। এবারে সেভ করি। এই যে ইমেজটা একটু বড় হয়ে গেছে, আবার এটা নিচে নেমে গেছে। যাই হোক, এখানে একটু ইটি করলে ঠিক হয়ে যাবে। সবাই তো বুঝতে পারছেন? এখন তো সবাই পারবেন নাকি? ভাই আরেকটা জিপ ফাইল করতে হবে, ওটা কি জানি। ও আচ্ছা, এতটুকু যখন দেখাইলাম আর একটু দেখাই। এটা কিভাবে আপনার ইসে ইনস্টল করবেন আপনার। এটা তো পারবেন সবাই, যে জিমেইলে কিভাবে ইনস্টল করতে হবে, পারবেন না? এই যে জিমেইলে গেলাম, এরপরে সেটিংস। আসলে অনেকগুলো ট্যাব ওপেন আছে তো এই জন্য স্লো হয়ে যাচ্ছে। আপনাদেরকে এটা দেখাইতে চাইছিলাম না, এটা আসলে দেখাবো, সময় লাগবে, দেখাবো।
এরপরে সি অল সেটিংস, ভাইয়া হ্যাং হয়ে গেছে, মনে হয় না নেট আছে। আচ্ছা এই যে আসছে, এখানে আস্তে আস্তে নিচে নামলে এখানে নেট নাই, নিচে নামলে এখানে ডিলিট করি, দেখেন এই যে সিগনেচার লেখা, শুনতে পাচ্ছেন তো আপনারা? আচ্ছা শুনতে পাচ্ছি, জি ভাইয়া শোনা যাচ্ছে। এই যে সিগনেচার লেখা আছে, এই যে সিগনেচার, এই সিগনেচার এখানে ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনারা যদি আপনার নিজের সিগনেচার হয়, যেমন আমি দিলাম রাফসান খান, ক্রিয়েট দিলাম, ঠিক আছে। এরপরে যেটা কপি করেছি এখান থেকে, এই যে ইমেল সিগনেচার থেকে, এই যে অল কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে এই যে চলে আসছে। এরপরে আপনার যে নো সিগনেচার আছে দেখবেন, নো সিগনেচারে এখানে যে আমি নামটা লিখছিলাম, এই যে রাফসান হাসান খান, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে সেভ দিবেন। সেভ দিলে এটা যখন সেভ দেওয়ার পরে এই যে কম্পোজে ক্লিক করলে এখানে চলে আসবে। কম্পোজে দেওয়ার পর ওটা তো লেফট সাইডে আসে, এখানে চলে আসবে। ও এটা এরকম 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 বলতে আমারটা রাইট সাইডে আছে, সো অনেক সাইডে তো লেফট সাইডে থাকলে ভালো না? মানে সাইডটা কি চেঞ্জ করা যায়? এই যে কোনো তো ব্যাপার না, রাইট হোক লেফট হোক একই ব্যাপার। আচ্ছা আমি বুঝি নাই, যাই হোক। এরপর এখানে সেভ করে দিলে এটা কাজ করবে, বুঝতে পারছেন? ডিলিট করে দিই, এখন সেভ করবো না। আর কি যেন দেখাতে চাইলাম, দেখলাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি একজনকে ইমেল পাঠাইছি, এটা চেক করব কিভাবে উনি ইমেলটা রিসিভ করছে কিনা, দেখছে কিনা? চেকারটা কিভাবে দেখে ইমেলে? ইমেলের চেক আউট, আচ্ছা আমার এখন আপাতত মনে পড়ছে না, কারো কি জানা আছে? মেইল যদি আউটবক্সে না থাকে, তাহলে মেইলটা চলে গেছে বুঝতে হবে। না না, মেইল চলে গেছে, মেইল চলে যাওয়ার পরে উনি পাইছে মেইল, করলে উনি আসলে ওপেন করছে কিনা এটা জানা, মানে মেইল চেক হ্যাঁ ওপেন হ্যাঁ করছে কিনা, ওইটা মেইল চেকার আছে সিন একটা। হয়েছে কিনা ওইটা দেখার জন্য ফেসবুকের মতো। হ্যাঁ, আপনার ক্লিক করলে দেখা যায় যে এখানে ভিউ হইছে অথবা ক্লিক করছে, কয়টা ক্লিক করছে, কয়টা ইয়ে হচ্ছে, এটা দেখা যায়। আমার কিভাবে মনে ভাই? হচ্ছে আমি সামনের দিন দেখাই দিব, ওকে ভাই। ওটা আসে, ওইটা এ টু জেড দেখা যায়। আচ্ছা ইমেজ তো সবাই করে নিতে পারবেন, সমস্যা নাই। এই যে এখানে এটা নেওয়ার পরে এখানে আমরা ইমেজ ইনসার্ট করব, একটা ইমেজ ইনসার্ট করব। ইমেজ ক্লিক করি, আপলোড ফ্রম কম্পিউটার।
এটা তো একটা করছি, আরেকটা করি। এটাকে মাছ বরাবর নিয়ে আসবেন। এই যে মাছ বরাবর আনার পরে এটা দিবেন। না হলে দেখছেন এই যে হয়ে গেছে। হ্যালো, এটা কিভাবে করলাম? এই যে এখানে যে আপনার ক্রপ ইমেজ, এখানে ক্লিক করার পরে এই যে শেপ, এখানে যাওয়ার পরে এই যে গোল, এই যে এটা ক্লিক করলে এই যে হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? ছোট করে করা যায় মন মতো। বড় অবস্থায় ডাউনলোড করবেন, নাহলে ছোট করলে আবার একদম ছোট হয়ে যাবে। ডাউনলোড করি পিএনজি আকারে। চলে আসছে। এখন এটাকে এডিট করতে হবে। দেখেন এটাকে সাইজ 230 করে দিই। 230 কেমন হয়? এতটুকু আসছে। এখন ক্রপ করি এটা। এটা অনেক সাইডে দেখছেন, এখানে সাইডে বাড়তি আছে কতখানি, খেয়াল করছেন? ঠিক কমাই দিতে হবে। এরপর এটাকে ক্রপ করি, এটাকে সেভ করি। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া ক্লিয়ার। ইমেজটা কিভাবে করতে হয় এবার তো বুঝতে পারছেন। এরপরে আপনি ইমজুরে নেবেন, ইমজুর থেকে এটাকে লিংক করে এখানে দিয়ে দিবেন। আমি একবার করে দিই কেমন লাগে। অ্যাড ইমেজ, আমার পিসিতে হঠাৎ এমন কি হইলো, একদম কাজ করা বন্ধ করে দিল।
আসলে আমার পিসিতে কোনো দোষ নেই, আমার হলো ওয়াইফাই এখানে সমস্যা হয়েছে, ওয়াইফাইটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, এই জন্য এত সমস্যা হচ্ছে। এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা নিলাম, এরপর আমার যে ইমেজটা ছিল, বলেন তো এখানে আমার ইমেজটা কোথায় আছে, কি বলতে পারবেন? আমার ইমেজটা কোথায় আছে? হ্যালো, কেউ কি বলতে পারবেন আমার ইমেজটা কোথায় আছে? হ্যাঁ দেখতেছি। দেখেন, এই দেখেন এখানে যে অ্যাড দিছে না, এখানে লোগো লেখা আছে, এখানে দিতে হবে মাই লোগো, তাইলে ধরতে পারবেন এটা কোথায় আছে। মাই লোগো দিয়ে দিলাম, এখানে আমার ইমেজটা আবার দিয়ে দিই, এবার সেভ করি। সেভটা আপনি কিভাবে করতেছেন? অটো সেভ হচ্ছে এটা? না, কন্ট্রোল এস, এখানে অটো সেভ করা যায়, একটা সিস্টেম আছে, আপনি যাই দিবেন অটোমেটিক সেভ হয়ে যাবে। ও দেখছেন এই যে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। জি, আশা করি এতটুকু সবাই ক্লিয়ার, আর সবাই জমা দিতে পারবেন কালকে কাজটা। জি ভাই। ভাই আবার কি জমা দিব আমরা যারা করছি? জি, আমরা যারা করেছি তারা কি আবার জমা দিব? না যারা করছেন তাদের আর জমা দরকার নাই, কিন্তু যাদেরটা এখনো প্রফেশনাল মানে হয় নাই, সুন্দর হয় নাই, তারা আবার জমা দিবেন। আপনি একটু ফাইবারে যা দেখেন না ইমেল সিগনেচার কেমন হয়, আপনি ভাবেন যে আমি এরকম একটা বায়ারকে বানাই দেব, তাইলে তো আপনি বুঝতেছেন যে আপনার কিরকম বানানো উচিত। ভাইয়া ডার্ক ডার্ক মোডে কিভাবে করে এটা কি কালকে দেখাবেন? না, ডার্ক মোডটা দেখানো হবে না, কারণ ওটা অনেক ঝামেলাদায়ক কাজ, ওটা আপনার 3-4 দিন দেখালে পারবেন না। আসলে জিপ ফাইল করতে হবে, ওটা কি একটু দেখেন। কোনটা? ও জিপ, শিট, আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি। ভাই একটু ওই কাজ কমপ্লিট করে লিঙ্কটা একটু দিয়ে দেবো। দেখেন আমাদের বাংলাদেশ থেকে কেমন ধরনের গিগ এখানে যাচ্ছে, দেখাই। ভাই আপনার জিপ কটা দেখাচ্ছি, সমস্যা নেই, সময় আছে এখনো, জিপ কটা আমি দেখাচ্ছি, তার আগে একটু যে দেখে আসি। এইখানে চলেন যারা নতুন সেলার এরা কেমন গিগ দিচ্ছে দেখে আসি। 2-1 দিন হয়েছে, এরা সবাই এলইডিবি থেকে গিগ গুলো দিচ্ছে, বাংলাদেশে যারা আছে ইনভেস্টর। আমার আম্মু সে কালকে নাকি তার আগের দিন। আপনি কি দিয়েছেন এটার উপর গিগ? আমার আম্মু দিছে। জি, আম্মু বুঝিনি। দিছে, আমার মা দিছে, মা আমার আম্মা দিছে। আচ্ছা, এটার উপর কাজ করে সে নাকি? উনি তো নতুন ওই যে ডিপি থেকে, উনিও ডিজিটাল মার্কেটিং করে, কিন্তু উনি হচ্ছে ঠাকুরগাঁওতে করে, ওনাদের খালি গিগ খুলে দিছে।
একটা দিছে নাকি? বুঝি না আমি আপনার কয়েকজন কাজও পেয়ে গেছে। কিসের উপর কাজ পাইছে? ডিজিটাল মার্কেটিং এক একজন একটা আঙ্কেল নাকি যাই হোক একজনের শুনলাম ভিডিও এডিট করে অ্যানিমেশন করে। আমার আম্মু হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতেছে, ওই একটাই গিগ দিছে। উনি এখন অবশ্য কাজ পান নাই, একদিন হয়েছে কাদি। আচ্ছা, এই যে এগুলো হলো আপনার নিউ ইয়র্ক যা সেলার আছে এরা হলো দিচ্ছে, ঠিক আছে গিগগুলা। এই দেখেন এই যে একজন ব্যক্তি পাওয়া গেছে। রাফসান ভাইয়া কি চলে গেল নাকি? ওনার নেটে মেবি প্রবলেম হচ্ছে কোনো, বা অন্য কোনো সমস্যা হয়তো বা। হ্যাঁ, কেউ কি আর গুগল কারেন্ট চলে গেছে। ক্লাসরুমের লিংক দিতে পারবেন? ক্লাসরুমের লিংক ভাই আমাকেও লিঙ্কটা দিয়েন ভাই, ওই লিঙ্কটা আমিও ভাই চাইতেছি কিন্তু আমি 2 বার চাইলাম অলরেডি ভাই, দিল না। আচ্ছা, কারো কাছে থাকলে একটু দেন তো ক্লাসরুমের লিংক। গুগল ক্লাসরুমের লিংক নাকি কোড? এনরোলমেন্টের কোড? লিংকটা বা কোডটা যেটা দিয়ে ঢুকবো একটা হইলে কোড দেন। ভাইয়া চ্যাট বক্সটা একটু চেক করেন, আমি দিয়ে দিয়েছি। ওয়েলকাম। অনেক ধন্যবাদ ভাইয়া। মেহরাব ভাইয়া, জি আপু বলেন। আপনি বলছেন না ওই যে লেফট রাইট আপনার সিগনেচার কোথায় রাখবেন ওইখানে হ্যাঁ। দেখেন অ্যালাইনমেন্টের একটা ইয়ে আছে, ওইখানে অ্যালাইনমেন্টের সেন্টার লেফট রাইট করা যায়। এটা কি ইমেল সেটিং এ যে? হ্যাঁ, ইমেল সেটিং এ যে যেখানে আপনি সেটিংস করবেন ওইখানে, ওইটা অনেকটা গুগল ডকুমেন্টের মতো। গুগল ডকুমেন্টে যেরকম লেফট রাইট অ্যালাইনমেন্ট করা যায়, জি দেখবেন আপু। ওইখানে করা যায়। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে ভাইয়া। তোহান ভাইয়া, আপনি যে মেসেঞ্জার গ্রুপটা খুলছেন ভাই, ওই গ্রুপে আমি অ্যাড নাই, কিভাবে হইতে পারি? তোহান আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট দেন, উনি সবাইকে রিকোয়েস্ট নিয়েছে, সবাইকে বলছে আমাকে রিকোয়েস্ট দাও, তারপর ওনাকে সবাই রিকোয়েস্ট পাঠাইছে, তারপর উনি অ্যাড করছে, আগে থেকে মেসেঞ্জার লিংক দেয় নাই। তাহলে ভাইয়া আপনার লিংকটা, প্রোফাইল লিংকটা একটু চ্যাট বক্সে দেন। চ্যাট বক্সে দিলে হয়ে যাবে। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, এই দেখেন বেশিরভাগই আমি যে সাইটটা দেখাইছি না ওই সাইটেরই পাবেন। আর বাদ বাকি যা দিছে না, এরা মনে করেন যে হয় পেইড মানে কিনে করতেছে,
অথবা অন্য কোনো সিস্টেম, অথবা আপনার আকর্ষণ করার জন্য বায়ারকে, যাতে এই সার্ভিসটা কিনে, এই জন্য তারা ওই সব সাইট গুলা ইউজ করতেছে। বেশিরভাগই এই সাইট থেকে আপনার এইটা দিয়ে থাকে সার্ভিস গুলা। আর যারা গ্রাফিক্স ডিজাইনার তারা তো নিজেরা বানায় তারপরে এটা দেয়। এই যে এটা গ্রাফিক ডিজাইনের কাজ, এটা আমরা পারবো না, এটা গ্রাফিক্স ডিজাইনারদের কাজ, বুঝছেন? তো একটা গিগ দেখা যাক ওরা কিভাবে লিখছে। এটা কিন্তু ক্যানভা থেকে বানাইছে মনে হইতেছে, এটা মানে বাঙালি কেউ। হ্যাঁ ধরতে পারছি, এটা এলইডি ভিত্তিকই। বলেন তো কেন, তো বলতে পারবেন? হ্যালো, না ভাইয়া। এই দেখেন এখানে ইমেল সিগনেচার একবার ইউজ করছেন কিওয়ার্ড, দেখেন এই দেখেন একবার, দুইবার, এই যে একবার, তিনবার, এই যে একবার, চারবার। দেখেন সে কয়বার ইউজ করছে। এসইওটা সিস্টেম দেখাই দিই, এই দেখেন 5 বার, এই যে একবার 6 বার, এই যে একবার 7 বার। এটা তার মেইন কিওয়ার্ড, যদি ইমেল সিগনেচার লিখে সার্চ দিলে প্রথমে আসে, দেখতে পাচ্ছেন? এই দেখেন একবার, কিভাবে কিভাবে ঢুকাইছে ধরতে পারবেন না। এই তো তাও লিখতে পারে নাই সুন্দর করে, এই সুন্দর করে তেমন দিতে পারে নাই, এই জন্য তার গিগটা র্যাঙ্কে আসে নাই। এই যে এরপরে এই যে ইমেজটা, এই যে তারা এটা কিভাবে র্যাঙ্ক করছে জানেন? এই যে টাইটেলটা না, অপটিমাইজ যারা করতে পারেন, টাইটেলটা আপনার যে ছবি অপটিমাইজ করার সময়, ধরেন আমি সিম্পল দেখাই আসলে গিগটা কিভাবে অপটিমাইজ করে। পিএনজি এটা হবে না, জেপিজি লাগবে। সব পিএনজি, জেপিজি লাগবে। এই যে একটা ফরম্যাট আছে, এটাকে রাইট ক্লিক করে এই যে প্রপার্টিজ, দেখছেন? ধরেন এটা আপনি ইমেজ সিগনেচার একটা গিগের ইমেজ, এটা কিভাবে অপটিমাইজ করবেন শিখে রাখেন। এরপরে প্রপার্টিস যাওয়ার পরে দেখেন ডিটেলস যাওয়ার পরে এই যে টাইটেল এই যে একটা নিছেন না, এটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এই যে টাইটেলের ভিতর দিয়ে দিবেন। এরপর সাবজেক্ট একই বা ইমেল সিগনেচার যাই হোক, 5 স্টার রিভিউ, ঠিক আছে? ট্যাগ হবে কোনটা? ট্যাগ হবে হলো আপনার এই ইমেল সিগনেচারটা যেটাতে সার্চ দিলে পাবে সবাই, এটা হবে ট্যাগ। এই যে এটা, এই যে এই কটা কপি করে নিয়ে ওটার ভিতর বসাই দিই। এই যে ট্যাগের ভিতর দিয়ে দিলে, বলেন তো কমেন্ট হবে কি এখানে? কেউ বলতে পারবেন কমেন্টটা কি? হ্যালো, কি হবে ভাইয়া? জি ইমেল সিগনেচার লিখবো। কমেন্টে কি হইতে পারে বলেন? কমেন্টে আপনি ডেসক্রিপশনে যা লিখবেন তাই হবে কমেন্টের ভিতরে। দেখেন এই যে কমেন্টের ভিতরে দিয়ে দিলাম, ডেসক্রিপশনের ভিতরে আমি যা যা লিখছি সব, ঠিক আছে? এবার অর্থ, তারপরে যা যা আছে সব এই যে একই দিয়ে দেবো, কোনো কাজ নাই। টাইটেলটাই দিয়ে দেবো, ঠিক আছে? কপিরাইটের এখানে ওইটা দেবো, ঠিক আছে? অনেকে দেখবেন যে এরকম ভাবে বেশি দিলে পারে কাজ করবে না, এই জন্য অ্যাপ্লাই করে নেবেন, মুছে যাবে। অ্যাপ্লাইটা ইউজ করে নিতে হবে, বারবার একটা করে দিবেন আর অ্যাপ্লাই দিবেন, একটা করে দিবেন আর অ্যাপ্লাই দিবেন, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই দিলাম। এখন যদি এই ইমেজটা হয়ে গেল, এখন যদি এই ইমেজটা কেউ ইউজ করে, ঠিক আছে? যাই হোক, কোথায় কিন্তু একটা গেছে ওইটা, ওই ইমেজটা ফার্স্টে রিনেম করতে হবে আপনার, রিনেম, এই যে রিনেম করিতে হবে, রিনেম করে টাইটেলটা দিয়ে দিতে হবে, দেখছেন? এই যে চলে আসলো। এখন যদি এই ইমেজটা কেউ ব্যবহার করে তাহলে এটা কপিরাইট হয়ে যাবে ডাইরেক্ট, এই যে এর। হ্যাঁ, এটা না আমি বুঝতে পারিনি, এটা দেখাইলেন মাত্র। এটা জাস্ট একটু দেখাইলাম, যতটুকু বুঝেন বুঝে রাখেন, পরে আরো ভালো করে দেখাবো, বুঝছেন?
আপাতত এতটুকুই রাখেন। ক্যানভা থেকে যখন বানানো হবে তখন ছবিটাকে অপটিমাইজ করা হবে। দেখেন এই যে আমরা যে জিনিসগুলো লিখছি এর ভিতরে যে ইমেজ সিগনেচার গুলো ছিল এটা কিন্তু ওইটার ছবির ভিতরে দেওয়ার কারণে আরো ডাবল হয়ে গেছে, ঠিক আছে? এরপরে মনে করেন যেখানে যদি 3টা ছবি ইউজ করি তাহলে আরো ডাবল 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 হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? তাহলে একটু দেখাই আমি কি করছিলাম। জি ভাই, বুঝতে পারছি। এতে করে আপনার গিগটা র্যাঙ্ক করতে সাহায্য করে। দেখেন আমি এখানে একবার ইউজ করছি, এরপর এখানে একবার, দুইবার, এরপরে 3বার, 4বার, এরপরে এখানে একবার, এখানে ছিল আমি আবার কেটে দিছি, এখানে একবার একবার করে ছিল, মোট 3বার ছিল। যাই হোক, এই দেখেন এই জায়গায় একটা, এরপরে এই যে একটা, এমন ভাবে বসাইছি যে ধরতে না পারে। এই দেখেন সিস্টেম নাই ধরার। আরো লেখা ছিল, আরো লেখা ছিল। আমার গিগটা যখন র্যাঙ্কে আইছে তখন আমি এই জিনিসগুলো একটু কমাই কমাই দিছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে ইমেলটা আছে, এই দেখেন ইমেজ, দেখছেন? এখন আসি ইমেল সিগনেচার। আপনারা আসলে কোনটা ফলো করবেন, যে কেমন ধরনের ইমেল সিগনেচার বানালে ওটা প্রফেশনাল মানের মনে হবে? দেখাই। ধরেন যে ইনারটা ঢুকিয়ে আমাদের বাংলাদেশি ফারুক ভাই, এখানে ঢোকার পরে এই দেখেন উনি দেখছেন সব ইমেজগুলো, এই যে দেখেন ইমেজগুলো কিভাবে ইউজ করছে। সবাই খেয়াল করিয়েন সিগনেচার গুলা। আমরা দেখেন, কিছুক্ষণ আগে যেটা ইউজ করছি ওটা, আচ্ছা যাই হোক, এই ওই দেখেন টেমপ্লেট। দেখছেন, এই দেখেন কিভাবে ইউজ করছে। দেখেন এটা কিন্তু সে সেল করছে, এটা কিন্তু সেল করছে। কারণ কি, এই দেখেন এই যে ফাইবার 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 এরকম একটা সে সেল করছে 3 মাস আগে, এটাও সে সেল করছে। কি আমি যে এটা দেখাইছি, আমি যে সাইটটা দেখাইছি এখান থেকে এরকম তৈরি করতে পারবেন না আপনারা? জি ভাই, ইনশাআল্লাহ। জি ভাই, আশা করি চেষ্টা সবাই করতে পারবেন। জি ভাই, পাবো। এই যে এগুলা কিন্তু জাস্ট এই যে এটা কিন্তু আপনার ইমেজ ইমেজ ট্যাগ করে দিয়েছে আর সাইডে কিছু লিখে দিয়েছে, কালার গুলা দিয়ে দিয়েছে, এতটুকুই, আর কিছু না। দেখছেন এই যে এই যেখানে একটা ইমেজ লোগো ব্যবহার করছে, আর এই যে জাস্ট এই যে এই আইকন গুলা শুধু ডাউনলোড করবেন, ছোট করে এখানে দিয়ে দিবেন। পারবেন না? সবাই পারবেন। দেখছেন এই দেন 5 স্টার রিভিউ দিছে, বার এখানে ওই লোগো ইউজ করছে, একদম সিম্পল। এখান থেকে আইডিয়া নেবেন, দেখবেন ঢুকবেন, ঢোকার পরে যে যেগুলো সেল হয়েছে, যেগুলো কিন্তু সেল করা, এগুলো থেকে আইডিয়া নেবেন আসলে কিভাবে তারা তৈরি করছে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কিভাবে বানানো উচিত, বাইরের জন্য কিভাবে বানানো উচিত। আপনাকে এরকম জিনিস বানায় তারপরে আপনার গিগ রেডি করতে হবে। এখন তাই গিগটা কিভাবে রেডি করবেন সেটা হলো, এই যে যে আসছে না, নিউ কারা দিছে তাদের দেখি। এভাবে সিগনেচার দিলে অর্ডার পাওয়াটা মুশকিল, ঠিক আছে? এভাবে দিলে পাবেন না। এই যে ইনারটা দেখছেন, এটা পাইতে পারে, ওর 2 ঘন্টার ভিতরে ডেলিভারি দিবে ওর বাবা। এরকম দিলে পাওয়ার সম্ভাবনা নাই, এগুলা পাবে না সহজে, এ তো পাবেই না, এটা এগুলা পাবে না। এই যে এটা পাইলে পাইতে পারে, যেহেতু এটা সুন্দর আছে। এই যে এইটা পাবে, দেখেন এই যে এটা সুন্দর করে দিছে। এখন আছে টপ যারা আছে আমরা তাদের ফলো করবো, টপে যারা আছে
তাদের ফলো করবো। এই যে টপে, এটা কিন্তু একদম টপ লেভেল সেলার, ঠিক আছে, লেভেল 2 সেলার। এই দেখেন, এই যে যে একটা গিগ দিছে, এটার মতন আমরা ইমেজ তৈরি করতে পারি। এটার মতন এই যে ফার্স্টে ক্লিকেবল ইমেজ সিগনেচার দিলাম, এরপর একটা ইমেজ সিগনেচার তৈরি করে এখানে একটা ছবি দিয়ে দিলাম, আর নিচে এটা কোথায় কোথায় কাজ করবে এটা এরকম দিয়ে দিলাম। এটা মনে করেন যে এরকম দিলে আপনার বাইরের চোখে পড়ার সম্ভাবনা আছে। আর যতটা সম্ভব নিজে চুরি মানে কোথা থেকে কপি করবে না। কপি করলে এখানে একদম পরীক্ষিত যে কপি করলে কোনো সময় গিগ র্যাঙ্ক করে না, গিগ আপনার ইমপ্রেশন পাবেন না, কিছুই পাবেন না কপি করলে। আর দ্বিতীয় হলো এই যে গিগ গুলা যখন লেখা হয়, কপি পেস্ট করলে এই গিগ গুলা র্যাঙ্কে আসে না। গিগ গুলা লেখা করার সময় অবশ্যই আপনার টাইপিং করে দিতে হবে, এরা ভালোভাবে ধরতে পারে, ভালোভাবে বুঝতে পারে যে আপনি এটা কপি করে দিতেছেন। এই জন্য আপনাকে পুরা গিগটা টাইপ করে দিতে হবে, একদম ইফ থেকে শুরু করে এই যে পর্যন্ত ডট পর্যন্ত পুরোটাই টাইপ করে দিতে হবে। সিমিলার ওয়ার্ড ইউজ করলে? জি, আমি একই রাখলাম কিন্তু সিমিলার ওয়ার্ড ইউজ করলাম, ওরা যেটা সহজ করলো আমি একটু হার্ড করে দিলাম। আমি আমার কথা বুঝতে পারছেন? কপি পেস্ট মানে আপনি কপি পেস্ট করে আপনি অর্থ ঘুরাই নিয়ে আসেন, মানে রিরাইট করে নিয়ে আসেন, তার তো কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কপি পেস্ট তো হবে না, আপনি কোন রকম কপি পেস্ট করতে পারবেন, আপনার এখানে পুরোপুরি লিখে দিতে হবে। আর এখানে র্যাঙ্ক করার প্রথম শর্ত হলো 1200 ওয়ার্ড লিখলেও র্যাঙ্ক করে, আবার মনে করেন যে এখানে 2 লাইন লিখলেও র্যাঙ্ক করে। এই 2 লাইনের গিগ অনেক আছে, প্রথমে র্যাঙ্ক করে এসে বসে আছে, ঠিক আছে। আবার মনে করেন যে এখানে মানে আমাদের স্যাররা বলে যে এখানে 1200 ওয়ার্ডের নিচে মানে 1100 থেকে 1200 ওয়ার্ডের ভিতরে লেখার চেষ্টা করতে বলে, ঠিক আছে। আর একবার যখন গিগটা দিবেন এ টু জেড সবকিছু দেখে দেখে, আপনারা গিগটা আগে দিবেন, আমি জাস্ট ধারণা দিতেছি এটার উপরে। এ টু জেড ক্লিয়ার ভাবে আগে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা, কারণ একটা গিগ যখন পাবলিশ করা হয়ে যায়, ওই গিগটা যদি দ্বিতীয়বার এডিট করা হয় গিগটা র্যাঙ্ক হারায় ফেলে। যদিও আমার গিগ র্যাঙ্ক হারায় না, ঠিক আছে, আমি তাদের সাথে কেন আপনারটা কেন হারায় না ভাইয়া? আমারটা র্যাঙ্ক আসে, উল্টো সিস্টেম। দেখেন আমি একটা দেখাই, CLICKAB হেলি, আমারটা আসে কেন আমি জানি না। আমরা প্রথম পেজে পাবেন যেখানে সার্চ দিই। আমার এই গিকটা ছিল হলো আপনার 20 নম্বর পেজে, এই যে চলে আসে 1 নম্বরে, দেখছেন? এই যেটা 20 ছিল। তো আপনারা কেউ কিন্তু গিগে হাত দিবেন না এই বললে, ঠিক আছে। আপনাদের গিগ কিন্তু একবার র্যাঙ্ক হারাই গেলে কিন্তু তার দ্বিতীয়বার গিগ গুলো র্যাঙ্কে আসবে না। এটা একদম পরীক্ষিত যে এডিট করার সাথে গিগ র্যাঙ্ক হারায়। ক্লিয়ার সবাই? জি ভাই। আপনাকে আমি যে গিগটা দেখালাম না, ওটা কম হলো 15 বারের উপরে এডিট করা হয়েছে। ওরে বাবা। আর আমার যে ডার্ক মোডে এইটা দেখালাম না, ওটা প্রায় 30-35 বার আমি করছি এডিট। তাহলে ভাই আপনার সিক্রেট কি? আমি জানি না, আমার এডিট করলাম না থাকে, আমারটা কোনো সিক্রেট নাই। ও তুহান ভাই, আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিন। আর ইউটিউবের যদি কোনো গিগ আপনি র্যাঙ্ক করাতে চান, প্রথমে আপনার কিওয়ার্ডটা চুজ করতে হবে ইউটিউব ভিডিও প্রমোশন। অনেকেই দেখে ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশনে গিগগুলো র্যাঙ্ক করে না, ইউটিউব ভিডিও প্রমোশন র্যাঙ্ক করে। আচ্ছা যাই হোক, এতটুকু তো সবাই বুঝতে পারছেন, মানে কম বেশি ধারণা পাইছেন তো গিগ সম্পর্কে? জি ভাইয়া। যাক, ধারণা পাইলেই হলো। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে গিগটা আমি যখন লিখবো, এটা আমি বারবার পুশ করে রাখি তাও ভালো, কিন্তু আমি একদম 100% না হওয়া পর্যন্ত এই গিগটা আমি পাবলিশ করবো না। কারণ একটা গিগ যখন পাবলিশ হয়ে যাবে, এরপরে যদি এডিট করার থাকে, এডিট করলে আর ওই গিগ র্যাঙ্ক আসবে না, একদম পরীক্ষিত। বুঝতে পারছেন? একটা হলো এখানে রাইট করে আপনার নিজে লিখে লিখে দিতে হবে, আর দ্বিতীয় হলো ইমেজ গুলো আমি দেখালাম যেভাবে, ওইভাবে যদি আপনি অপটিমাইজ করে দেন,
আপনার গিগ র্যাঙ্ক করবে। এরপর যারা ইউটিউবে ভিডিও ছাড়েন, ভিডিওগুলো ওইভাবে অপটিমাইজ করে দিতে হবে, তাহলে ভিডিওগুলো র্যাঙ্ক করবে। আপনি আমি কি বলবো, আমার একটা ভিডিও আছে, মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে রাখছি, কিছু নেই ভিডিওর ভিতরে, জাস্ট একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করে রাখছি। সার্চ দিলে প্রথমে আসবে। এটা কিন্তু আপনার এসইও, বুঝতে পারছেন? ভাইয়া আমার চ্যানেলে ওটা করা লাগবে। আর একবার যেটা পোস্ট হয়ে গেছে ওইটা আর করা যাবে না। বুঝি নাই। একবার যেটা পোস্ট হয়ে যাবে ওটাকে আর কিছু করা যাবে না, ওটা শুধু ওয়ান পেজ এসে করা যাবে। ওটা সরি, ওটা শুধু চেঞ্জ করলে, হ্যাঁ ট্যাগ যদি আমি চেঞ্জ করে দেই, আচ্ছা ওইটা নিয়ে আমরা পড়াশোনা করবো। এই দেখেন, এই যে আমার একটা ভিডিও, এটা কিন্তু র্যাঙ্ক করে আছে, যদিও এখন নিচ নামছে, অনেকেই আবার আছে এটা আবার র্যাঙ্ক করাইছে, তখন আমারটা আবার সামনে ছিল। ঠিক আছে, আসলে এক একজন এসিও করে করে ওটা না হয়, ঠিক আছে, একজন একজনের কি করাবে। আপনি বুঝতেছেন মোটিভেশন পাওয়ার অফ মাইন্ড, এরকম একটা কিওয়ার্ডে আমার ভিডিওটা র্যাঙ্ক করে থাকা মানে বুঝতেই পারতেছেন। দেখছেন এই যে এখানে সে র্যাঙ্ক করে আছে। এটার ভিতরে কিচ্ছু নাই, না ভিডিও সুন্দর করে বানানো, না কথা সুন্দরভাবে বলা, জাস্ট কোন রকম টেস্ট করতেছিলাম যে র্যাঙ্ক করে কিনা, এতটুকুই। আপনারা যারা এই যে হ্যাশট্যাগ ইউজ করেন তারা একটা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। আজকে কি জিপটার ইমেলটা দেখাবে? জি দেখাবো, দেখছেন? ভাইয়া যেটা বলতেছেন জিপ করা, তাই তো? ইমেলটা আমাদের জিপ করে পাঠাইতে হবে না, ওটা কিভাবে? হ্যাঁ, আপনি ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটা নাম দেবেন সোর্স কোড। বাইকে পাঠানোর জন্য না একটা বানাইতে হবে ফোল্ডার, সেটা সোর্স কোড। কন্ট্রোল শিফট এন ক্লিক করবেন, এন্টার দিবেন, দেখবেন যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখানে লিখবেন সোর্স কোড। এরপর আপনি যে ফাইলটা দিতে যাচ্ছেন, হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরপরে আপনি যে ফাইলটা দিতে যাচ্ছেন সোর্স কোড লিখবেন। ঠিক আছে, আমি আমারটা একটা আছে তো এই জন্য এটা তুলে হচ্ছে বারবার। সোর্স কোড লেখার পরে এই যে ফাইলটা দিয়ে যাচ্ছেন এটা এটার উপর মুভ করে দিবেন বা ই করে দিবেন, কপি করে দিবেন। ঠিক আছে, এই চলে আসছে, এটা দেওয়ার পর এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে অ্যাড টু অ্যাচিভ, এখানে ক্লিক করার পরে রার আসবে, এরপরে জিপ আসবে, আপনার জিপটা সিলেক্ট করে দিবেন। জিপটা সিলেক্ট করে ওকে দিবেন, দেখবেন যে একটা এই যে এরকম একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটাকে বাইরেকে দেওয়ার সময় অ্যাটাচ করে দিতে হবে। আশা করি আজকের মতো সবাই ভালো মতো বুঝতে পারছেন। আর কি কার কোনো আছে ইমেল সিগনেচার সম্পর্কে? আজকে এই শেষ ক্লাস। এখন তো ভালো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। জি, এখন একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আরো এরকম ছোট ছোট অনেক জিনিস আছে দিলে দেওয়া যায়, কিন্তু মনে পড়ে না, এই সমস্যা। ইমেল সিগনেচারে আর কারো কি কোনো সমস্যা আছে? হ্যালো, না ভাইয়া।
আর আপনারা যারা গিগ লিখবেন, গিগ লেখার সময় একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো আপনার স্মল এসইও টুল। স্মল এসইও টুল স্মল এসইও টুল এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার গিগটা আসলে ইউনিক আছে, মানে আপনারা যে এটা লিখছেন ডেসক্রিপশনটা, এটা আসলে ইউনিক আছে কিনা। এটা খুব কার্যকর একটা জিনিস। এখানে আপনি ধরেন একটা লাইন পরীক্ষা করতে যাচ্ছেন, ঠিক আছে, ওটা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন, এরপর যে চেক। পলিসি টুলটা ব্যবহার করতে পারেন আপনারা যখন গিগটা দেন। আর যতটা সম্ভব ভাইয়া, নিজে লেখা, এইটার লিঙ্কটা দিয়ে দাও না। নিজে লিখে দেওয়ার চেষ্টা করবেন। নিজে লিখলেই গিগ র্যাঙ্কে। আর কিছু কপি করতে যাবেন, মানে কপি করতে যাবেন, মনে করেন যে গিগ আর হারাইলো, আরেকজনের সাথে মিল পেয়ে যাবে, আপনার গিগটা র্যাঙ্ক আসতে দিবে না। যদিও আমার গিগ গুলো সব কপি আচ্ছা ভাই, প্যারাফ্রেজিং করে দিলে? জি, যদি প্যারাফ্রেজিং করে দেই, মানে একই জিনিস কিন্তু মাঝখানে কিওয়ার্ড গুলো চেঞ্জ করে দিলাম আমি আমার মতো করে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলাম, মানে মূল জিনিসটা একই থাকলো। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই, খালি লেখা দিয়ে এতটুকুই বলবো, শুধু লেখা দিয়ে। আমার গুলা যদিও লেখা না, আমি অত কষ্ট করতাম না, ঠিক আছে। আমার এটা সব কপি পেস্ট, একটা ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে এই দেখেন আমি কি করতাম, আমি দেখাই। এখানে নিয়ে কপি করতাম আর পেস্ট করতাম, এরপর ওইখান থেকে ডাইরেক্ট নিয়ে আপনি গিগে দিয়ে দিতাম, গিগে দিয়ে ব্যাস গিগ র্যাঙ্কে। আমি এভাবে একটু একটু করে লিখতামও না। আমারটাকে ফলো করেন না, পরে কিন্তু নিজে বুঝবেন। এই দেখেন আমি কপি পেস্ট কেমনে করতাম। আমার স্যার যদি আজও জানে যে আমি এরকম করছি। হ্যালো, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই দেখেন কপি পেস্ট সব কপি করে নিয়ে এসে এখানে রেখে দিছি, এখান থেকে আবার ওইখানে পেস্ট করে দিছি। ভাই আপনারটা এখনো ধরে নাই বা কপি না আপনি দেখতেছেন তো আমারটা র্যাঙ্ক এসে রয়েছে, ধরবে কপিরাইটের কিছু আসে নাই? না। তার আর্নিং বেসিক আছে, আর ভালো কিছু আছে, আমি দেখাই। আচ্ছা ভাইয়া, আমাদের টোটাল কতটা ক্লাস হবে, কয়টা ক্লাস হবে? আচ্ছা 2টা দিন অপেক্ষা করেন, আপনারা নতুন কিছু জানতে পারবেন 2টা দিন। আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তখন ফার্স্টে একটা নিতে হবে কি টাইটেল, এখানে দেখবেন টাইটেল। জি বলেন। রাসন ভাই, আজকের ক্লাসটা ভিডিওটা আপনি ক্লাসরুমে আপলোড করে দিয়েন, তাহলে আমরা যারা এই 89তম ব্যাচে আছি তারা শুধু দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না গুগল ক্লাসরুমে। যখন গিগ তৈরি করবেন তখন এই যে এরকম ভাবে করে নেবেন, হ্যালো, আপনার অফিস ওয়ার্ডে টাইটেল, তারপর কিওয়ার্ড, তারপর আপনার প্রাইজিংটা একটা ভিতরে দেখবেন। এই যে আমার প্রাইজিং, এটা হলো প্রথমটা প্যাকেজ, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা।
আচ্ছা, আজকে এই পর্যন্তই, আপনারা সবাই লিভ করতে পারেন। তোহান ভাই কি আছেন? আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। তোহান ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আপনি আমাকে একটু অ্যাড করে দিন মেসেঞ্জার গ্রুপে। আপনার ফেসবুক এর নামটা কি? ভাই আমি এরপর দিয়ে আমার দিয়েছি ইমেজগুলো কাজী দেখলেন মিশাব। আপনারা, আমার যে গিগের ইমেজগুলা একটা ইমেজে কিন্তু আপনার অপটিমাইজ করা না, সব পিএনজি আকারে আছে, জেপিজি আকারে নাই। হ্যালো, জি বলেন। এক মিনিট বলতেছি, বলেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাই কিছু বলবেন? জি ভাই, একটা হচ্ছে জিমের সিগনেচার করছিলাম, ইমেল সিগনেচার, ওটা একটু দেখাতে চাইছিলাম। আচ্ছা, স্ক্রিনশট দেন। নেট স্লো করতেছে তো, এক মিনিট। হ্যালো রাফসান ভাই। জি ভাই বলেন। ভাই আমি হচ্ছে যে ইমেল সাবমিশনের জন্য একটা ভিডিও বানাইছি, এখন ওইটার ডেসক্রিপশনে সাবলাইনের যে ডাউনলোড লিঙ্কটা, ইনজুরের লিঙ্কটা আর হচ্ছে কোড জেনারেটরের যে লিঙ্ক, এই লিঙ্কগুলো দিতে এই কোনো অসুবিধা হবে? দিয়া ইউটিউবে পোস্ট করা আছে। বুঝি নাই আপনার কথাটা। আমি ভাই যে কালকের ক্লাসের উপরে একটা ভিডিও বানাইছি, বানানোর পরে ওখানে তো হচ্ছে কিছু কিছু লিঙ্ক আছে, যেমন ফ্রি কোড এই এইচটিএমএল জেনারেটরের জন্য, তারপরে সাবলাইন টেক্সট ডাউনলোডের জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন এগুলা আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো অ্যাড করছি, এগুলা কি ঝামেলা হবে পরে? ক্লেম দিতে না পারে? না। আচ্ছা ভাই। রাফসান ভাই, ওই যে মাইক্রো ওয়ার্কার্সের এক্সামটা এই স্ক্রিনশট দিন, তারপর দিয়ে দেন। যে হ্যালো, বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম ওই আসসালাম। ভিডিওটা রেকর্ড করার জন্য এটা ফার্স্ট ফোনটা ডাউনলোড করেছি, বাট ওটা রেজিস্ট্রেশন নাম্বারটা পাচ্ছি না। ওটা কি রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবো? গুগলেই পাবেন, গুগলে সার্চ দেন, দিয়ে দিবে। কি ওই ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বার লিখলেই পাবো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, ওটা অ্যাভেলেবেল। হ্যাঁ, এই জায়গায় যে নাম্বার লিখবো, নাম্বারের ফার্স্টে কি 0 দিব? না না, নাম্বার দিয়ে 0 দিবেন না। হ্যালো রাফসান ভাইয়া। জি ভাই বলেন। রাফসান ভাইয়া, আমি তো ওই ইমেল সিগনেচার ক্রিয়েট করছি, এইচটিএমএল কোডটা ওই সিগনেচারের মধ্যে পেস্ট করছি, পরবর্তীতে ওইটা আসে না, শুধু এইচটিএমএল কোডটুকুই শো করে। আপনার সমস্যা বুঝতে পেরেছি, আমি দিচ্ছি সমাধান করে। ঠিক আছে ভাইয়া। ভাই এই যে নাম্বার আপডেট করছি, পরে এসএমএস পাঠাইছি, এবার কি করব? অ্যাক্টিভেট লেখা পাঠাইছি ওদের কাছে। পাঠাইছেন? গেছে মাত্র হ্যাঁ। পাঠাইছেন নাকি? জি, মাত্র পাঠাইলাম। এখন পাঠান, এখন পাঠায় তারপরে বলতেছি। এই যে এই মাত্র পাঠাইলাম, মাত্র। আচ্ছা, এখন মডিফাই নাম্বার ক্লিক করেন। মডিফাই ইওর নাম্বার আবার দিব? হয় নাই, তাহলে আবার নাম্বার লেখেন, এরপরে সেভ চেঞ্জ, এরপরে আমি বলতেছি। ঠিক আছে, 0 দিন এই সামনে সেভ চেঞ্জেস। আচ্ছা, সেভ চেঞ্জ দেন। এই যে আপনি যে নাম্বারটা দিলেন, এই নাম্বার থেকে আপনার এসএমএস করতে হবে, ভেরিফাইড ফোন নাম্বার ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বার। জি, এই নাম্বার থেকে এসএমএস করতে হবে, শুধু অ্যাক্টিভেট লিখবো। হ্যাঁ, অ্যাক্টিভেট লিখে এই যে প্লাস সহ নাম্বারটা উঠাবেন, ভিতরে মাইনাস চিহ্নগুলো দিবেন না। ও
ওই সিম থেকে পাঠাইতে হবে, আপনি যে সিমের নাম্বারটা হ্যাঁ, এখানে দিচ্ছেন। +1 972 360 9 হ্যাঁ, +1 নাম্বারটা তুলছি, এখন পাঠাই দিলাম।